ওই দেখো এখন ওই জায়গায় এসি রিপেয়ারিং করছে। ওই দেখো টিস্যুগুলো বুঝছে, দেখো এই যে গেট বন্ধ হয়ে গেল। এই দেখো এটা হচ্ছে বন্দে ভারত ট্রেন। নমস্কার বন্ধুরা, আমি জিৎ, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ আমি ভ্রমণ করতে চলেছি NGP টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আমি দাঁড়িয়ে আছি 222-302 NGP টু হাওড়া বন্দে ভারত ট্রেনের সামনে। আমার পিছনে যে বন্দে ভারত ট্রেনটা দেখতে পাচ্ছ, এই ট্রেনটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে ফাস্ট ট্রেন। তো এখন আমি ঢুকে যাচ্ছি বন্দে ভারতের ট্রেনের ভিতরে। এটা হচ্ছে টয়লেট। এই যে এই সিটটা হচ্ছে আমার, এই যে উইন্ডো সিটটা 68। কিন্তু দুঃখের বিষয় আমার উইন্ডো সিটটা কিন্তু একদম ছোট, আর এইটা কিন্তু অনেকটা বড়। আমার স্পেসটা এতটা ইয়েতে মেরে দিয়েছে। অবশেষে আমি আমার সিটে বসে পড়েছি। এই যে জানলা থেকে কিছুটা এরকম দেখাচ্ছে। আর তোমাদের কিছু ফিচার্স দেখাই। এইটা হচ্ছে খাবার টেবিল, মানে তোমার ল্যাপটপ, খাবার, যাবতীয় যা কিছু সব এখানে রাখতে পারো। আবার এখানে এই যে এরকম আটকানোর জায়গা। আর পাদানি যেটা, এটা হচ্ছে এরকম অনেকটা এরকম টেনে রাখতে হবে, এরকম ছেড়ে দিয়ে উঠে যাবে। তার সঙ্গে তোমরা এখানে জলের বোতল রাখতে পারবে। আর মেন জিনিস আমি যেটা দেখলাম, এই যে তলায়, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই তলায় হচ্ছে চার্জিং পয়েন্ট। তোমরা এখান থেকে চার্জিং পয়েন্ট চার্জ দিতে পারবে। এর উপরে যেটা আছে এটা হচ্ছে আলো, লাইট, সেন্সার লাইট। এটা এই যে এরকম অনেকটা, এই যে। আর এইটা যে দেখছো, এইটা এই যে আমার ব্যাগ এখানে রেখেছি, এটা বেশ ভালো করেছে অনেকটা। আচ্ছা, এই আলোটার মানে এবার বুঝলাম। এখানে প্রত্যেকটা এই লাইনে প্রত্যেকটা দুটো করে সিট, আর এই লাইনে 3টে করে সিট। তাই জন্য ওখানে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, ওখানে দিয়েছে 3খানা লাইট, আর আমার এই জায়গায় দিয়েছে ঠিক 2খানা লাইট। আর একটা জিনিস, যারা একটু হেলদি তারা কিন্তু একটু বসতে অসুবিধা হবে, আর যারা আমার মতো রোগা তারা ঠিক এরকম করে ফিটফাটে বসে যেতে পারবে। আর এই চেয়ারটা কিন্তু এক্সিকিউটিভ চেয়ারের গাড়ির মতন না, এটা হচ্ছে সিসি চেয়ার কার। এখানে কিন্তু তোমরা উইন্ডোর দিকে ঘুরে বসতে পারবে না, যেমন এক্সিকিউটিভ চেয়ার কারে তোমরা এদিকে মুভ করতে পারবে, এটা কিন্তু এরকম স্টিলই থাকবে। এই জায়গায় তোমাদের দেখাবে এর পরের স্টেশন কি, কত স্পিডে যাচ্ছে, যাবতীয় যত কিছু এখানেই দেখাবে তোমাদের। এখানেও সেরকমভাবে লেখানো থাকবে, এই যে এই জায়গাটা কোন স্টেশন লাস্ট স্টেশন। আর এই দিকটা কিন্তু টয়লেটটা পুরোটাই আলাদা। এদিকটা হচ্ছে খাবারের যাবতীয় জিনিস এখানে আছে, আর এদিকটা হচ্ছে টয়লেট। এখানে এই যে বাটল কুলার আছে, এদিকে একটা বাটল কুলার আছে, এদিকে হট কেস আছে, এখানে সব হট কেস। আর এদিকে হচ্ছে ট্রেনে উঠলে যে খাবার দেয় সেই খাবার। এই যে এখন আছে আমি বন্দে ভারতের ওয়াশরুমে। এইগুলো হচ্ছে বেসিন, ঠিক আছে। এটা হচ্ছে কোমোট, জেট স্প্রে, আর এদিকে কুলার টুলার লাগানো আছে, বেশ মোটামুটি পরিষ্কার। এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। তো দেখি এখানে হ্যান্ড ওয়াশটা পড়ে কিনা, পুশ করতে হবে। হ্যাঁ, এই যে পড়েছে আমার হ্যান্ড ওয়াশ। এই যে এখানে প্রেস করলে তোমার জল পড়বে, আর এই যে ঠিক এরকম। আর একদিকে একটা ভালো দেখলাম, এই যে এখানে যারা বয়স্ক আছে তারা এটা ধরে বসতে পারবে কোমোটে। আর তার মধ্যে পড়ছে বাইরে এত জোরে বৃষ্টি, আসার দিনও বৃষ্টি, যাওয়ার দিনও বৃষ্টি। তোমাদের কাছে একটাই অনুরোধ যে বাথরুমটা নোংরা করো না, ঠিক আছে। এত সুন্দর একটা ট্রেন, মানে বাথরুম নোংরা করলে কেমন দেখায়। দেখো, এই ট্রেনটা তৈরি করতে কিন্তু কম টাকা খরচা হয় না, 100 কোটি টাকা খরচা হয়। এই তোমাদের বলি, ট্রেনটা নষ্ট করো না। এত সুন্দর একটা ট্রেন, সাদা পুরো ধবধবে, মানে দেখেই অন্যরকম লাগছে। দেখো, এবার যদি তোমাদের বলি টিকিটের খরচা পার পার্সন তোমাদের পড়বে প্রায় অ্যাভারেজ 1500 টাকা করে, ক্যাটারিং সার্ভিস আর GST নিয়ে। আর তোমরা যদি তার মধ্যে ক্যাটারিং সার্ভিস অ্যাড না করতে চাও, তবে তোমাদের আরও প্রায় 300-350 টাকা মতন কমে যাবে। NGP থেকে বন্দে ভারত ছাড়ার টাইম হচ্ছে দুপুর 3টে, মানে প্রায় আমি অনেক ভিডিও থেকে 3:05 বেরিয়ে যাবে। আর এইদিকে কিন্তু তোমরা একটা হাতল পেয়ে যাবে হাত দেওয়া, ঠিক আছে। কিন্তু এটা ব্যাক পুশ সিট, কিন্তু ব্যাক পুশ হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। ব্যাক পুশ করার কোনো জায়গা আছে? জায়গা তো আমি দেখতে পাচ্ছি না, বাট ব্যাক পুশের একটা সিট, এটা ব্যাক পুশ সিট, ব্যাক পুশ হচ্ছে না। এই বোতামটা কি কাজে লাগে আমি বুঝতে পারছি না, এটা ওঠানোও যায় না। এখানে একটা বোতাম আছে, এই যে এটা কাজে লাগে আমি বুঝতে পারছি। আরে এই যে এতক্ষণ পরে দেখলাম এখানে একটা নেট মতন তোমরা পেয়ে যাবে, ব্যাগ টাইপের। এখানে তোমরা খবরের পেপার বা আদার্স অন্য কিছু তোমাদের যাবতীয় দরকারি জিনিস এখানে তোমরা রাখতে পারবে। বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে, এই যে অনেকটা এরকম।
আমি বন্দে ভারত টিকিট নিয়ে একটা সমস্যায় পড়ে গেলাম। যখন থেকে কেটেছিলাম, মানে 12-13 তারিখ নাগাদ কেটেছিলাম এ মাসে, তখন থেকে মানে টাইমিংয়ের জায়গাটা না দেখাচ্ছে না। আমি বলছি ক্যান্সেল হয়ে গেছে না কি হয়েছে, কালকেও দেখলাম, কালকেও দেখি না দেখাচ্ছে, এখনও না দেখাচ্ছে, মানে আমি বুঝতে পারছি না। কিন্তু ট্রেনের উপর আমরা উঠে গেছি। দেখো, নার হয়তো কোনো একটা মিনিং আছে রেলওয়েতে, কিন্তু আমি ভাই না মানে না বুঝি। দেখো, বন্দে ভারতে ওঠার পর থেকে আমার এক্সপিরিয়েন্সটা অন্যরকম লাগছে, মানে অন্য যেসব ট্রেন আর এই ট্রেনটার তফাৎ পুরো আলাদা। তো আসার দিন ট্রেন যেমন আমায় অখুশি করেছিল, তেমন যাওয়ার দিন যেমন খুশি করে বাড়ি পাঠাচ্ছে। এক্সিকিউটিভ চেয়ার কার্ডটা অনেকটা এরকম, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার্ড। এটার প্রায় ভাড়া হচ্ছে 2900 টাকা মতন। দেখো, এখন আমি এটা চার্জে বসিয়ে দেখবো চার্জ দেওয়া যায় কিনা। এখানে অটোমেটিক সুইচ, এখানে চার্জিং পয়েন্টটা ভালো, তোমরা দেখতেই পাচ্ছ এই যে চার্জিং পয়েন্ট। বাট চার্জ কতক্ষণে হবে আমি বলতে পারবো না, ট্রেনের তো। ট্রেনে ওঠার সাথে সাথে একটা ইংলিশ নিউজ পেপার দিয়ে গেল। এই যে তোমরা চাইলে কিন্তু এটা কিন্তু নামিয়েও দিতে পারবে, আবার উঠিয়েও দিতে পারবে। এই যে এরকম, এই যে গেট এখন বন্ধ হবে, সিগন্যাল দিয়ে দিয়েছে। এই যে গেট বন্ধ হয়ে গেল। এই যে পুরোপুরি ট্রেন বন্ধ হয়ে গেছে, ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। এই যে এখন আমাদের ট্রেন ছেড়ে, এনজেপি ছেড়ে এখন পরের স্টেশনে যাচ্ছে। আমাদের ট্রেনটা কিন্তু পুরো ডট 3টের সময় ছেড়েছে। আমি অনেক সময় দেখি যে 3:05 ছাড়ে অনেক ভিডিও, কিন্তু আমাদের ট্রেনটা 3টের সময় ছেড়েছে। পাশে লোকগুলো এতটা নয়েজ করছে, মানে ভিডিও শ্যুট করতে পারছি না, তোমরা বুঝতেই পারছো। এখন বাজে 3:10, ছাড়ার 10 মিনিটের মধ্যেই এই রেল নীলের একটা জল এসছে। আমাদের এই পর্বের ট্রেন যাত্রা প্রায় 565 কিলোমিটার। এনজেপি থেকে হাওড়া ট্রেন যাত্রার টাইম হলো 8 ঘন্টা। এখন বাজে 3:30। এখন আমাদের অল্প কিছু স্ন্যাক্স দিয়ে গেছে। এখানে রয়েছে চিড়ে ভাজা, এখানে একটা গরম গরম খাস্তা কচুরি টাইপের কিছু একটা হবে, এখানে একটা দিয়েছে বিকাজির শনপাপড়ি, এখানে টিকিট, ঠিক আছে, মানে চা খাওয়ার, ঠিক আছে, টিকিট দিয়েছে ওটা, এটা সস দিয়েছে, আর এটা একটা স্যানিটাইজার টাইপের হ্যান্ড ওয়াশ বা কিছু একটা হবে। এই যে এখানে এখন এটা কি দিয়েছে দেখবো, বলছিলাম খাস্তা কচুরি টাইপের দিয়েছে। কচুরিটার ভিতরে মুগ ডালের পুর দেওয়া। এই যে কচুরিটার ভিতরে দেখতে পাচ্ছ কি জানি না, মুগ ডালের পুর দেওয়া। এই যে এখানে এখন চায়ের জন্য গরম জল দিয়ে গেছে। এই যে তখন দেখিয়েছিলাম যে এটা টি প্যাক, ঠিক আছে, টি কিট, আমি সেটা চেঞ্জ করে নিয়ে কিন্তু কফি কিট নিয়ে নিয়েছি একটা। তোমরা চাইলে সেটা চেঞ্জ করে নিতে পারবে, কিন্তু যে টি কিটটা দেবে সেটা ওরা নিয়ে নেবে। এই যে টিকিটের ভিতরে যেটা দিয়েছে, মানে কফি কিট, সরি, এই একটা হচ্ছে সুগার, এই একটা কফি, এই একটা হচ্ছে নোভার দুধ, এটা হচ্ছে একটা কাঠি স্টিক দিয়েছে ঘোরানোর জন্য। আমার কফির কালারটা ঠিক এরকম হয়ে গেছে। আমাদের এই ভ্রমণে পরবর্তী স্টেশনের নাম পারসই জংশন। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে পারসই জংশন। এই যে পারসই জংশনে ট্রেন এসে পৌঁছেছে। এখানে আমাদের ট্রেন দাঁড়াবে, মানে 5 থেকে 10 মিনিট, তার বেশি না। পরের স্টেশন মালদা টাউন। তো এখন আমাদের গাড়ি চলে এসছে মালদা টাউনে। অন্য সব ট্রেনের থেকে আমাদের ট্রেনটা কিন্তু পুরো পারফেক্ট টাইমেই চলছে। মালদা টাউনে দাঁড়ানোর টাইম হচ্ছে 10 মিনিট। এই যে আমরা এখন চলে এসেছি ফারাক্কা ব্রিজ। ফারাক্কা এই ড্যামটা কতটা বড়, মানে ওইদিকের কিছু দেখা যাচ্ছে না। আমাদের এর পরের স্টেশন বোলপুর শান্তিনিকেতন। এত ভালো একটা ট্রেন থেকে নাকি জল পড়ছে, দেখতে পাচ্ছ, টিস্যু দিয়ে, এই জায়গায় দেখছো টিস্যু দিয়ে তারপর ঢেকে রেখে দিয়েছে। শুধু একটা জায়গায় না, দেখো প্রত্যেকটা জায়গায় টিস্যু দিয়ে ঢেকে রেখে দিয়েছে। দেখো এত টাকা দিয়ে ভাড়া দিয়ে ভাগ্যবশত আমি 2খানা সিট পেয়ে গেছি,
এখানে যে সিট নাম্বার, যার উইন্ডো সিটটা হচ্ছে আমার, বাট এই যে এই সিটটা কেউ আসেনি না কাটেনি আমি জানি না, বলতে পারছি না। তাই আমি দুখানা সিট নিয়ে বসে গেছি অল্টারনেট করে। এখানে সব জিনিসপত্র রেখেছি আর এখানে এই সিটটা আমি বসে আছি। ওই দেখো এখন ওই জায়গায় এসি রিপেয়ারিং করছে, এসি থেকে জল এত পড়ছে মানে মানুষ এখানে বসতে পারছে না। ওই দেখো টিস্যুগুলো গুজছে, দেখো টিস্যুগুলো গুজছে, দেখো এক এক করে। ওই যে টিস্যু গুজে দিল, ভালো করো দেখো এক ফোঁটা জল পড়ছে। এক ফোঁটা করে জল, ওই তো জল পড়লো। দেখো এত দামি টিকিট যদি শান্তি মতন মানুষ না বুঝতে পারে তাহলে ভাই আর কিছু বলার নেই, পুরো বেকার। আমার মনে হয় আইআরসিটিসির এগুলো চেক করা দরকার। দেখো বন্দে ভারতের চেয়ার কার্ডের ভাড়া হচ্ছে পার পার্সন 1500 টাকা। মানুষ যে শান্তি এখানে, ঠিক আছে, সেই শান্তি যদি অশান্তি হয়ে বসে সেটা কি হবে? মানুষ এত টাকাতে টিকিট কাটছে রিল্যাক্সে আসার জন্য, সেখানে যদি এরকম হয় তাহলে তো মানুষ অসন্তুষ্ট হবে। এই যে এখন বাজে 7:30, এখন আমাদের ডিনার দিয়ে দিয়েছে। এই যে ডিনারে দিয়ে দিয়েছে 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, 6 রকম আইটেম দিয়েছে। দেখো এটা একটা দই দিয়েছে, মেট্রো ডেয়ারি দই। এটা রুটি না পরোটা আছে জানি না। এখানে দিয়েছে হচ্ছে আলু ভাজা বা কিছু একটা দিয়েছে। এখানে দিয়েছে হচ্ছে রাইস, এই যে এখানে দিয়েছে হচ্ছে ডাল বা তরকারি কিছু একটা, এই যে ডাল দিয়েছে। এখানে দিয়েছে এটা চিকেন, এই যে এখানে 3 পিস চিকেন দিয়েছে না 2 পিস জানি না। আর এটাই দিয়েছে পরোটা, 4 পিস পরোটা দিয়েছে। সত্যি বলতে খাবারটা আমার ডিফারেন্ট কিছু লাগেনি, নর্মাল ট্রেনের খাবার, এর থেকে আর বেশি এক্সপেক্ট করা যায় না। বন্দে ভারতে ক্যাটারিং সার্ভিসের জন্য যা চার্জ করছে মানে 300-350 টাকা, সেটা একটু অতিরিক্ত হয়ে গেছে। আমার মনে হয় খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটিটা মেনটেন করা দরকার। তো এখান থেকে বলছিলাম এসি থেকে জল পড়ছে। এখন এখানকার যে কোচের যে হেড আছে তাদের ডেকে এনেছে, কি করবে আমি জানি না। কারণ ইভিনিং স্ন্যাক্সের যে প্ল্যাটারটা আপনারা দেখেছেন, ওখানে হয়তো হার্ডলি 50 টাকার খাবার দিয়েছে, তাও মনে হয় দেয়নি। আর এখানে হয়তো সব মিলিয়ে 100 টাকার খাবার আছে, তাও মনে হয় নেই। এই দেখো এটা হচ্ছে বন্দে ভারত ট্রেন নাকি, এখানে টয়লেট জমে আছে, পরিষ্কার করছে না। এখানের অবস্থা দেখো, মানে মানুষ কি দেখে উঠবে। এখানে একটা ক্রিমবেলের বাটারস্কচ আইসক্রিম দিয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর বেশি শেয়ার করে দিও।